প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের দিন আমরা অবেলার ডাক এই কবিতাটি আলোচনা করতে গিয়ে সঞ্চিতা কাব্যগ্রন্থ সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখনি আগের ভিডিওটি দেখে নেবে। আজকে আমরা সঞ্চিতা কাব্যগ্রন্থের দ্বিতীয় একটি কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি আলোচনা করব এবং অবশ্যই আবৃত্তি করব। তো সঞ্চিতা কাব্যগ্রন্থের এই যে কবিতাটি, এটি আসলে দোলন চাপা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো দোলন চাপা কাব্যগ্রন্থ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকটা ইতিহাস আমাদের গল্পের মতো করে জেনে নেওয়া দরকার, কারণ এই তথ্যগুলো আমাদের বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম আমরা জানি যে এমন একজন কবি যিনি রাজদ্রোহের বা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বলে, কলম ধরেছিলেন বলে তাকে একাধিকবার জেলে বন্দী হতে হয়েছে। এরকম অত্যাচার হয়তো আর কোনো ভারতীয় বা বাঙালি কবিকে সহ্য করতে হয়নি, তিনি যতটা বিদ্রোহ করেছেন শেষ পর্যন্ত। তো প্রেসিডেন্সি জেলে তিনি তখন বন্দী এবং তখন একের পর এক কবিতা লিখে চলেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থায়, জেলে বন্দী অবস্থায় তার কবিতাগুলো বাইরে এলো কি করে? তার বন্ধু প্রতিম আমরা জানি যে পবিত্র গঙ্গোপাধ্যায় কিন্তু ওয়ার্ডারের সাহায্যে সেই জেল থেকে সেই কবিতাগুলোকে সংগ্রহ করে নিয়ে এলেন এবং আর্য পাবলিশিং হাউস থেকে কিন্তু অবশেষে প্রকাশ হলো দোলন চাপা কাব্যগ্রন্থটি। আর দোলন চাপা কাব্যগ্রন্থটি প্রথম যখন সংস্করণ বের হয় তাতে 19টি কবিতা ছিল, তার মধ্যে অন্যতম হলো আমাদের আজকের এই আলোচ্য যে সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি। সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি যে দোলন চাপা কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত হয়েছে, সেই দোলন চাপা কাব্যগ্রন্থটি আমরা জানি 1923 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। আমরা অবশ্যই বাংলা সালটাও জানবো, 1330 বঙ্গাব্দ আশ্বিন মাস। খুব সম্ভবত যে এই কবিতাটি লেখার যে পটভূমি, যে উৎস, সেটা যদি আমরা বলি তাহলে বলবো যে মনে করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক সেই সময় তার বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করেছিলেন। এই ঘটনায় আপ্লুত হয়ে নিজের সৃষ্টি সম্পর্কে একটা স্বীকৃতি পেয়ে তিনি কিন্তু আপ্লুত হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন এবং সেই আনন্দ ধরে রাখতে না পেরে তার বহিঃপ্রকাশ ঘটেছিল কিন্তু সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটির মাধ্যমে। এই কবিতাটি একদিকে যেমন অবশ্যই ইতিহাসের সঙ্গে সংযুক্ত রয়েছে, সম্পৃক্ত রয়েছে, অন্যদিকে কিন্তু অবশ্যই আমাদের একটি আবৃত্তিকার যারা রয়েছে তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর কবিতা এই সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি আমরা শুনব। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শোষল হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর, দুলল আকাশ, ছুটল বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুলাসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ, তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শোষল ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ফাগ লাগে ওই দিক পাশে, গদিক বালিকার পিত পাশে। আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।